আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদুল। ওয়েলকাম টু মাই রমজান সিরিজ। রমজান দরজায় কড়া নাড়ছে, আপনি কি প্রস্তুত? আসুন পবিত্র রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ হাদিস শুনি। রমজানের রোজা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। রমজানের মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের সিলকবদ্ধ করা হয়। গুনাহ থেকে মুক্তি। রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। শবে কদরের ফজিলত। যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করে, ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হয়। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। রোজা জাহান্নামের ঢাল। রোজা জাহান্নামের জন্য ঢাল স্বরূপ। 2 খুশির মুহূর্ত। রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত আছে। 1, যখন সে ইফতার করে। 2, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ভুলবশত খেলে রোজা ভাঙবে না। যে ব্যক্তি ভুলবশত কিছু খেয়ে ফেলে, আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। মিথ্যা কথা থেকে বাঁচা। যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা বন্ধ না করে, তার রোজার দরকার নেই। দানের ফজিলত। রমজানে একটি নেক আমল 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। আসুন রমজানকে স্বাগত জানাতে এখন থেকেই প্রস্তুতি নেই। রোজা রাখার অভ্যাস করি, কোরআন তেলাওয়াত বাড়াই এবং বেশি বেশি দান সদকা করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদেরকে এই রমজান সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আমি রমজান সিরিজে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। দিস ইজ মি রাশিদুল সাইনিং অফ।